7 মাসের শিশু রায়হান সম্প্রতি পাবনার লস্করপুরে তাকে কোলে নিয়ে বাড়ির বাইরে বের হন মা মাছুরা খাতুন। কিছু বুঝে ওঠার আগেই তার উপর হামলা করে একদল বেওয়ারিশ কুকুর। শরীরের বিভিন্ন অংশে কামড়ে ক্ষত বিক্ষত করে মায়ের কোলে থাকা শিশুটিকে। পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা নেওয়ার পর এখন ঢাকায় চলছে শিশুটির চিকিৎসা। শুধু রায়হানই নন, বেওয়ারিশ কুকুরের আক্রমণে দৃষ্টিশক্তি হারানোর উপক্রম 7 বছরের শিশু আরাফাত শেখের। একইভাবে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অর্ধশত আহত রয়েছেন জেলায়, অথচ উদাসীন পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসন বলে দাবি এলাকাবাসীর। কুত্তাগুলো এখন বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষকেও কামড়াইছে। কুকুরগুলো মাইনে দিলে পরে সবার জন্যই ভালো। সরকার বলতেছে সব জায়গায় ফ্রি ভ্যাকসিন দিচ্ছি, কিন্তু আসলে ফ্রি ভ্যাকসিন তো কেউ পাচ্ছে না। এগুলো সরকারিভাবে দেওয়ার কথা, কিন্তু এগুলা তা দিচ্ছে না। রোগীগুলো বাইরে থেকে কিনতেছে, সবাই তো আর সমান না। নার্স হিসেবে যতটুকু সেবা প্রদান করা আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি ভালোভাবে সেবা দেওয়ার জন্য। কয়েকটা রোগীর অবস্থা বেশি ইনজুরি হওয়ার কারণে আমাদের হসপিটালে ভর্তি দেওয়া হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং এবং সমন্বয় সভাতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পানি সম্পদ অধিদপ্তরের সাথে সমন্বয় করে পৌরসভা এটার একটা ব্যবস্থা নেবে। ইতিমধ্যে আমরা পানি সম্পদ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি এবং আমরা এটা খুব দ্রুত একটা নিধনের একটা ব্যবস্থা নেব। গত 1 মাসে জেলায় কুকুরের কামড়ে আহত হয়েছেন শিশুসহ অন্তত শতাধিক নারী পুরুষ।